খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীর নাম রোজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা খুশবু খুশবু মিঠা মিঠা ইমাম গোসাইনের নাম রোজা ফুলের বাগান রোজা ফুলের বাগান চারিদিকে রহদের আলো করছে ঝেঁকে মেকে করছে ঝেঁকে মেকে বসে আছে দেখো নবী বসে আছে দয়ার নবী তোমার আশিকান রোজা ফুলের বাগান রোজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা খুশবু খুশবু জোরে বলে না খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীর নাম রোজা ফুলের বাগান রোজা ফুলের বাগান মোরা হোসাইনি দিওয়ানা জোরে বলুন সুবহানাল্লাহ মোরা হোসাইন দিওয়ানা তাই তো বসে আছে সবাই হোসাইনের দিওয়ানা দিওয়ানি চলেছে দেখো আজকের মাহফিলে হোসাইনে ধুমধাম রোজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম রোজা ফুলের বাগান রোজা ফুলের বাগান আবার নয় বলে বলে হোসাইনি বলে শোনাও আজকে তুমি যে বাচ্চাটা নিয়ে এসেছো বলে হাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার হোসাইন কানবে ইয়া রাসূলুল্লাহ আমি এটা সহ্য করতে পারবো না আবার নবী বলছেন বলে করিনি বলে শোনাও আজকে তুমি যে বাচ্চাটা দিয়ে দেবে তবে শোনাও তোমার কি বাচ্চা ছেড়ে তুমি একা থাকবে বলো কোনো মানুষ তো চাই না কোনো হিংস্র প্রাণীরাও চাই না কোনো প্রাণী তো চাই না যে বাচ্চা ছেড়ে আলাদা হয়ে যাবে বাচ্চা জুদা হয়ে যাবে একা থাকবে বলে করিনি এটা তো মায়ের দয়া হলো আলাদা তাই না বাবা মা জানে ছেলের বেদনা কতটা কিন্তু একটা পুরুষ জানবে না বাবা কিন্তু মা জননীর অন্তরটাকে আল্লাহ এত নরম বানিয়েছেন মাকে যদি 1000 বার জিজ্ঞাসা করো মা বিরক্ত হবে না বাবা আর তুমি যদি একবার মা যদি তোমাকে একবার জিজ্ঞাসা করে দ্বিতীয়বার যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে মা গো তুমি বুড়ো হয়েছো তোমাকে বেশি কথা বলতে হচ্ছে বলে না বাপ বাপ যদি বুড়ো হয়ে যায় ছেলে বলবে তুমি বুড়ো হয়েছো বেশি ভাগার করিও না বলে না আর বাপ যখন বলেছে তুমি বাপের কোলে যখন ছেলে বাবা তখন তুমি চিন্তা করো না তুমি যখন কথা বলতে পারোনি একটা কাক গাছের উপরে বসে আছে কাকটা কা কা করে ডাকে তুমি তখন ইশারা দিয়ে দেখাও বলে ওইটা কি তখন তোমার আব্বা বলে বেটা ওটা হলো কাক আবার জিজ্ঞাসা করো তখন আবার তোমার আব্বা বলে ওটা কাক বাবা হাজারো জিজ্ঞাসা করেছো বাবা তোমার আব্বা বিরক্ত হয়নি আর তোমাকে
তোমাকে একবার থেকে দুবার জিজ্ঞাসা করলাম, বাবা তুমি বাপকে বুড়ো বলো, তোমার মতন কুলাঙ্গার সন্তান আর কেউ নয়। এ বাবা সোনা মানিকেরাও, আজকে বাবা দেখা যায় বলো বর্তমান জামানা মাকে মা বলার সময় হয় না, কিন্তু পাড়ার মাকে মা বলতে সময় পায়, আছে না নাই? এ যুবক শুনে যাও, দুটো কথা বলে যায়। তোমার ওই জনম দুঃখিনী মাকে তুমি কেমন করে বলতে পারো যে গরম দুঃখিনী মা আজকে তোমাকে শীতে রাত্রে নিয়ে বাবাও কত কষ্ট করেছে, বাবা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, বাবা শীতে রাত্রিতে ইকটু কাঠ ফিরতে পারেনি, বাবা তুমি পেশাব করে সারি বিছান গোলে ভিজাইয়ে দিয়েছ। ও বাবা তুমি একবার চিন্তা করো নাও, তোমার মা ওই পেশাবের উপরে শুয়ে পড়েছে ঠান্ডা রাত্রিতে, তোমাকে বুকের উপরে চাপিয়ে নিয়ে রাত্রি সারা রাত্রি কাটিয়ে দিয়েছে, যাতে করে বাবা তোমাকে ঠান্ডা না লেগে যায়। ওই মা জননীকে দেখো, আজকে তুমি বিয়ে করার পরে অন্য একটা মেয়েকে তুমি যখন বিয়ে করলাও, পরের মেয়েকে মেয়ে ঘরে নিয়ে আসার পরে তোমার বউটা তোমাকে বলে দিল, তোমার স্ত্রীটা বলে দিল, তোমার মায়ের সঙ্গে আমি এক না একার সঙ্গে খেতে পারবো না, বলে তোমাকে আলাদা খেতে হবে। বাবা খাই না খাই না? ও বাবা ঠিক বলছি না ভুল বলছি বাপ? ও বাবা জওয়ান যুবকেরা তোমরা শুনে যাও, একটু মেসেজ দিয়ে যায়, বাবা একটু বাইরের কথা বলবো বাবা রে। এই জন্য বাবা জীবনী শোনার নাম জীবন নয়, জীবনী শুনে তুমি যদি জীবন পরিবর্তন করতে পারো তারই নাম হলো জীবনী শোনা। বাবা শুনে যাও শোনা মানে আমার জওয়ান যুবকেরাও, তোমার মা জননীর সঙ্গে তুমি একই থালাই খাবে, এক জায়গাতে খাবে, এই জন্য পরের মেয়েটা তোমাকে বলে দিল আমি তোমার বুড়ো মার সঙ্গে খেতে পারবো না। ও বাবা তুমি মাকে আলাদা করে দিলাও, তুমি মাকে জোড়া করে দিয়েছ, বাবা তোমাকে না খাইয়ে তোমার মা খাইয়েছিল না, তোমার মা না খেয়ে তোমাকে খাইয়েছিল বাবা। এ আমার সোনা মানিক, জি বাবা আগেই বলেছিলাম আমি যে একটা কমিটির অবজেকশন আসবে, একটু আগিয়ে বসা, কারণ বারবার আমি এগুলো বলতে ভালোবাসি না বাপ। হ্যাঁ একটু করে যদি চলে আসেন তো একটু ভালো হয়, বলবো না বারবার, কারণ এগুলো যখন বলে না তখন ডিস্টার্ব হয়ে যায়, হয় না বাপ? হ্যাঁ যে একটু মহব্বতে দুরূদ পড়তে পড়তে চলে আসুন তো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সাইনে কালো পাক নবে মুহাম্মাদ হরদম জবান সাইনে কালো শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদা তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে নবীর মদিনা দেখিয়ে দাও, জোরে বলুন খোদা গমনত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে
ছোট নবীর মদিনা দেখিয়ে দাও। আল্লাহ এই চোখটা দিয়েছে বাবা, যদি জীবিত থাকতে একবার যদি নসিবে হয়ে যায় আমার নবীর রোজাটা যদি দেখতে পাওয়া যায় তবে তুমি বড় নসিবওয়ালা হয়ে যাবে। তাই কবি বলছেন খোদাও ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছ খোদা, সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছ খোদা, ফের মসজিদে নববীর আজান শুনিয়ে দাও, ফের মসজিদে নববীর আজান শুনিয়ে দাও। এ বাবা মা সোনা মানিকেরাও, ও আমার জোয়ান যুবকেরা শুনে যাও, ও মা জননীকে করে তুমি যদি ভুলে যাও বাবা, তবে শোনো তুমি পরের মেয়েটার জন্য তুমি আজকে তোমার মাকে তুমি ভুলে গেল। তুমি চিন্তা করো না, ঈদের চাঁদ উঠে গেছে, একটা মায়ের জন্য শাড়ি নিয়ে যায়। ও বাবা তুমি রাত্রি বেলাতে বাড়ি ফিরে আসলো, ও বাবা তুমি যখন বিয়ে করো নাও মা বলেছে বলে বেটাও এত রাত পর্যন্ত কোথায় ছিলে বাবা? এ বাবা বলো অনেক রাত হয়েছে, এখন খেয়ে শুয়ে যাও। মা খোঁজ করে না বাবা, মা খোঁজ করে। বাবা তুমি রাত্রি বেলাতে যখন আসিলে তখন তোমার মায়ের কথা একবার তুমি ভাবলে নাও, ওই মা যদি একবার আফসোস করে বাবা তোমার জীবন বরবাদ হয়ে যাবে। আবার নবী বলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন অকুল্লাহুমা কওলান কারীমা। বাবা তোমার আওয়াজের চাইতো, তোমার আওয়াজের চাইতো যদি তোমার মায়ের আওয়াজের চাইতেও যদি তোমার আওয়াজটা যদি বেশি হয়ে যায়, তোমার গলার আওয়াজ তোমার কথার আওয়াজের চাই তোমার মায়ের কথার আওয়াজের চাইতো যদি তোমার আওয়াজটা যদি উঁচু হয়ে যায় তোমার জীবনের ইবাদত সব বাদ হয়ে যাবে। ও বাবা সোনা মানি তুমি যদি এরকম যদি হও, তোমার মা জননী যদি একটু আফসোস করে, একটা তোমার মায়ের জন্য আপেল জুটলো নাও, একটা তোমার মায়ের জন্য আঙ্গুর জুটে নাও, একটা তোমার মায়ের জন্য কোন রসগোল্লা জুটলো নাও, তোমার মা ফেল ফেল করে তাকিয়ে থাকলো। এ বাবা তোমার মতন কুলাঙ্গার সন্তান আর কেউ হতে পারে না। যে মায়ের কদম বসে যদি একবার করো, একবার মায়ের কদম যদি চুমা দিয়ে দাও, আবার নবী জানিয়ে দিয়েছে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হবে। এ যুবক শুনে যাও, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। মা যদি বেঁচে থাকে মায়ের কদমে একবার চুমা দিয়ে দাও। এ বাবা সোনা মানি একটু আগে শোনাও, আমার নবী বলছেন বলে হরিণীর একবার কোনো বাচ্চা যদি আজকে আলাদা হয়ে যায়, মাতে মা তো কোনো বাচ্চাকে আলাদা করতে চাই না, জুদা করতে চাই না। এ বলো হরিণী আজকে তুমি বাচ্চা দিয়ে দেবে, আমার গোসাই নিয়ে খেলা করবে। এ বাবা বলো, ও হরিণী বলো আজকে তোমার কি দিলে মায়া লাগে না? তোমার দিলে কি কষ্ট হয় না? তুমি কি কষ্ট পাও না বলো? আমার হরিণী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার গোসাইনের জন্য যদি হাজারো বাচ্চা যদি আমাকে খেলনা বানিয়ে দিতে হয়, আমি ইয়া রাসূলুল্লাহ ইমাম গোসাইনের জন্য হাজারো বাচ্চা আমি দিতে রাজি আছি। আবার নবী বলেন ওরে হরিণী তোমার এত মহাব্বত, তোমার এত প্রেম, তোমার এত ভালোবাসা, তোমার এত মহাব্বত, আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট
দিয়ে দিলাম। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন কাকে দিবেন বাবা? মন নবীকে দিতে হবে, কারণ দুনিয়ার প্রেম যদি রাখতে হয় আমার নবীর সঙ্গে রাখতে হবে, মহব্বত যদি রাখতে হয় আমার নবীর সঙ্গে রাখতে হবে। আমার নবীর ভালোবাসা যদি না পাও বাবা, তুমি মুমিন হতে পারবে না। এটা হলো আমার নবীর কথা। বুখারী শরীফের মধ্যে আমার নবী জানিয়ে দিয়েছেন, বুখারী নম্বর হাদিস নম্বর হলো 15। বুখারীর মধ্যে আসেন আমার নবী জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। এই যুবক শুনো, আমার সূরা বারিকিরা শুনে যাও, কান দিয়াও। আমার নবী জানিয়ে দিয়েছেন বাবা, তুমি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আলো আওলাদ থেকে তোমার বাপের চাইতো, মায়ের চাইতো, সন্তানের চাইতো, সারা দুনিয়ার চাইতো আমার নবীকে ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। কারণ নবীর মহব্বত যদি দুনিয়াতে হয় তাহলে বাবা তোমার কবর ভালো হবে। নবীর মহব্বত যদি হয় তোমার হাসর ভালো হবে। মহব্বত যদি নবীর ভালো হয় তোমার মিজান ভালো হবে। নবীর যদি মহব্বত হয় তোমার পুলসিরাত ভালো হবে, তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। আমার নবীকে তুমি কবরও দেখতে পাবে। আমার নবী জানিয়ে দিয়েছেন, ইয়াউমা তারাল মুমিনিনাল মুমিনাত। আমার নবী প্রত্যেকটা নর নারীর কবরে আমার নবী হাজির হয়, আবার নবী উপস্থিত হয়। এ কবরবাসীরাও আমার নবীকে তোমরা দেখতে পাবে কবরের মধ্যে। আর দুনিয়ার মহব্বত যদি না হয় আমার নবীকে কবর দেখতে পাবে না। এ যুবক, তাই কবি বলতে আসেন, গজলের মধ্যে কবি বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সেই নবীকে মহব্বতে ভালোবাসে। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়। জোরে বলুন, সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়। উম্মতের পাগল নবী, উম্মতের দরদি নবী, সেই নবীকে মহব্বতে ভালোবাসিও। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। পুলিশে রাত্রির ধারে নবী দাঁড়িয়ে থাকিবে, দুরুদ পড়া কিয়াম করা সালাম পড়াও, উম্মত গণকে
পার করিবে বলেছে রাতের ধারে নবী দাঁড়িয়ে থাকিবে না দুরুদ পড়া কিয়াম করা মিলাদ পড়াও উম্মত গণকে পার করিবে না উম্মতের পাগল নবী সেই নবী কি মহাব্বতে ভালোবাসিয়া মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বসতে হয় নবীকে বসায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান सैनिक लाओ पाक नबी मुहम्मद हरदम जबान सैनिक लाओ शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा इरी नाम হলো হুসাইনি মোহাব্বত যে হুসাইনের জন্য জঙ্গলের প্রাণীরা আজকে ভালোবাসতে পারে তাহলে আমরা কেমন ভালোবাসবো বাপ হ্যাঁ সুবহানাল্লাহ হুসাইনি মোহাব্বত দিলের মধ্যে যদি থাকে ইশক মোহাব্বত যদি থাকে অবশ্যই আপনি হুসাইনের সঙ্গে জান্নাতি হবে জোরে বলেন হুসাইনের সঙ্গে জান্নাতি অবশ্যই হবেন আমার ইমামে হুসাইন একটু আলোচনার দিকে আগে যাব আবার যেহেতু কমিটির ছেলেরা আমাকে একটু আলোচনার কথা বলেছেন যে হুজুর একটু কারবালার আলোচনা করবেন কেউ কারবালার আলোচনা কি করব বাপ সুবহানাল্লাহ সংকীর্ণ সময় অল্প সময়ের মধ্যে একটু আলোচনা রাখি আমার ইমামে হুসাইন যখন তিনি যাবেন কারবালার ময়দানে ইমাম হুসাইন যখন যাবেন সুবহানাল্লাহ ধারাবাহিকতা জীবনে হলে আলাদা হয় তাই না বাপ একটু সুন্দর ইঙ্গিত দিয়ে যাব ইশকে মোহাব্বত আমরা নামাজ কাজা করে ফেলি তাই না আমরা নামাজ ইচ্ছাকৃত কাজা করে ফেলি আর ইমামে হুসাইন কত বড় মুসিবতে ছিলেন চিন্তা করেন হ্যাঁ কারবালার জমিনে বাপ আজকে ঈমান মজবুত রাখুন সামনে দিন আসছে বাপ সামনে দিন আসছে আজকে আমাদের উপরে এত লাঞ্ছনা গঞ্জনা কেন বলুন তো কিসের কারণে আমরা ঈমানি দুর্বলতা হয়ে পড়েছি আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে তার জন্য আজকে আমাদের চতুর্দিক থেকে আজকে আমাদেরকে আক্রমণ করে ফেলছে দুশমন আছে থাকবে কিয়ামত পর্যন্ত লড়াই করে বেঁচে থাকতে হবে ঈমানি লড়াইয়ে জোরে বলেন ঈমানি লড়াইয়ে বেঁচে থাকতে হবে আপনাকে পিছন থেকে মারবে পিছন থেকে যদি মারেন তাহলে বাবা আপনি মোকাবিলা করতে পারবেন না সামনে থেকে যদি মোকাবিলা করেন আপনি যদি শক্ত থাকেন সবল যদি থাকেন তো সুবহানাল্লাহ কি আপনাকে হিলাতে পারবে না কিন্তু ঈমানি মহব্বতটা লাগবে ঈমানি মহব্বত না থাকলে সব বেকার হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আমার ইমামে হুসাইন কারবালার ময়দানে বহুত বড় মুসিবতে তিনি ছিলেন তিনি নামাজ কাজা করেছেন বাপ হ্যাঁ হাত তুলে বলেন তো দেখি নামাজ কাজা করেছেন আর আমরা সুযোগ পেলেই কিন্তু নামাজ কাজা করে ফেলি তাই না হ্যাঁ নামাজ এমন একটা বস্তু নামাজ এমন একটা চিজ যে নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাইয়া রাখে জোরে বলেন নামাজ এমন একটা বস্তু যে আপনাকে খারাপ কাজ থেকে নামাজ বাঁচিয়ে নেবে তো একজনা ব্যক্তি বুঝলেন নামাজি কিন্তু নামাজ তো পড়ে না মাঝে মাঝে বাদ দিয়া আমরা যেমন করি তাই না একটা দিন মিস কল মেরে দিই কোন দিন বলেন তো মানে নামাজি হয় তিন কোয়ালিটি একটি হলো আটকি নামাজি
আর একটি হলো খাটকি নামাজি, আর একটি হলো 365 নামাজি। আমার উস্তাদ পড়াচ্ছেন তো বলছেন, বাবা এমন একটা যুগ যে এই যুগের জামানাতে 3 কোয়ালিটির নামাজি আছে, তারা আবার বড় বড় কথা বলে। বলেন, বলে কেমন? বলে হুজুর কেমন নামাজি? বলে একটা হলো আটকি, একটি হলো খাটকি, আর একটি হলো 365। বললাম হুজুর কিছু বুঝতে পারলাম না। বলছে বেটা এখনো বুঝার মতন বয়স হয়নি, মাত্র তো পড়ছো, এখনো বয়স হয়নি। বলে হুজুর একটু বুঝিয়ে দেন। বলে যখন বুঝবি তাহলে শোন। আটকি নামাজি হলো ওই ব্যক্তি 8 দিন পরে পরে যায়। বুঝতে পারলেন কিছু বাবা? 8 দিন পরে পরে যাই, জুমার দিনে যাওয়ার পরে প্রথম কাতারে দাঁড়াই। হ্যাঁ, আবার যেমনি নামাজ শেষ হয়ে যায় সুবহানাল্লাহ, যখন আগে যাই তো মনে হয় যে ওর মতন আল্লাহ বলার কেউ নাই, এমন তসবিহ গনা গনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝলেন? হ্যাঁ, যেমন হয় যে 5 ওয়াক্তের নামাজ ওই পড়ে, এমন সেজে কুজে জুব্বা টুপ্পা লাগিয়ে বুঝলেন আগে যে বসবে, ভাবে একদম পাক্কা মুসল্লি। হাতে তসবিহ গনার পরে একদম কেঁদে কুঁদে বুঝলেন দোয়া করে যখন বেরিয়ে আসে, দেখে মসজিদ থেকে যেমনি বেরাই, দেখছে মসজিদে আমার 2 জোড়া জুতো ছিল, জুতো নাই। মসজিদ থেকে বের হয়ে দেখছে আমার জুতো নাই। তখন জুব্বা খুলে ওই যে লুঙ্গির ঠেংটি মারে বলছে, কোন শালা জুতি লাগলো রে? বুঝলেন, এই তো আমাদের অবস্থা বাপ। চিন্তা করেন বাপ, এটা হলো আটকি নামাজি। সপ্তাহে 1 দিন যাবে, হুজুর এটা বুঝতে পারলাম, কিন্তু হুজুর আর একটা নামাজি। বলছেন বাবা আর একটা নামাজি হলো খাটকি নামাজি। বলে খাটকি নামাজিটা কি? বলে খাটকি নামাজি হলো ওই নামাজি, দেখবে বাবা যখন কোনো মানুষ মারা যায়, তখন মানুষ মারা গেলে তাকে খাটের উপরে, আমরা কি বলি এটা, পালকি না? হ্যাঁ বাপ, খাটলি, ওই খাটলি আপনার আমার জন্য রেডি আছে, রিজার্ভেশন হয়ে আছে। কখন যে টিকিট কাটবো বাপ, রেডি থাকতে হবে না? হবে না? আর রেডি থাকতে হবে, একদম রেডি আছে আপনার আমার জন্য। ওই নামাজি কিছু আছে যখন মারা যায় তখন কিছু জানুক আর না জানুক, বুঝলে মাথায় টুপি আর পাঞ্জাবি আর লুঙ্গি পরে চললো কোথায়? জানাজা ময়দান। হ্যাঁ, জানাজা ময়দানে যাওয়ার পরে খুব বড় বড় বাতলিং দেয়। হ্যাঁ, বাতলিং দিবে, আর দেখবি যে ওই নামাজি পড়ে, কিন্তু ওকে দোয়া পড়তে বললে একটাও পড়া জানে না। জানে? হ্যাঁ বাবা, এই নামাজি হলো 1 কোয়ালিটি, আছে না নাই? হ্যাঁ, এটা হলো খাটকি নামাজি, 4 তাকবীরে পড়ে নাই, তাই না? ফারজে কিফায়া। 2 কোয়ালিটি হলো। আর একটি কোয়ালিটি হলো হুজুর বুঝতে পারলাম না 365। বলছেন বাবা 365 দিনের মধ্যে 2টো নামাজ আছে, একটা হলো ঈদ আর একটা হলো বকরা ঈদ। ও বেটা ঈদ আর বকরা ঈদ ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, যেদিন ঈদ হবে ঈদগাহ ময়দানে যাবে, ঈদুল জোহা হবে, আর ঈদুল জোহার ঈদ বকরা ঈদের নামাজ পড়ার জন্য ও বেটা যায়। এই নামাজি হলো 3 কোয়ালিটি নামাজি। এই 3 কোয়ালিটি নামাজি 3 রকম। এরকম নামাজি যদি হয়তো নামাজি হয়ে কোনো লাভ হবে না বাবা, হবে? আল্লাহর কোরআন বলেছেন, ইন্নাস সালাতা তানহা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আল্লাহ নির্ধারিত সময়ে নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন মুসলমানের জন্য। আজকে আমরা বাবা এই নামাজ ছেড়ে দিয়ে আমরা এখানে সেখানে বসার সময় পাই, মসজিদে আজান হয় আমরা যাওয়ার সময় পাই না। এরই নাম যদি আমরা ভাবি যে নবীর উম্মাত, এ নবীর উম্মাত বলে কোনো লাভ হবে না। নবীর উম্মাত ওই ব্যক্তি হয় যে ব্যক্তির নামাজ কাজা নাই। জোরে বলেন, যে ব্যক্তির নামাজ কাজা নাই। বাবা ওই রকম উম্মতি হয়ে যাও, নবীর আশিক হয়ে যাও যুবক, তবে তুমি জলসা দিয়ে কামিয়াবি হতে পারবে। যদি জলসা দিয়ে নামাজি না পড়লাম, দিনের খিদমত যদি না করতে পারলাম, জীবন পরিবর্তন যদি না করলাম, তাহলে তো জীবনটা বেকার হয়ে যাবে। হবে না? হবে না বাবা? আল্লাহর কোরআন বলেছে, মান কানা ফি হাযিহি আমা, তোমরা অন্ধ হয়ে যেও না, তোমরা অন্ধ হয়ে না, তোমার জীবনের আমলটাকে অন্ধ তোমরা বানাইও না। যদি তোমরা অন্ধ বানিয়ে নাও এ জীবনের আমল, ফাহুয়া ফিল আখিরাতি আমা, তোমার এই জগৎটা যদি অন্ধ হয়ে যায় সেই জগৎটাও তোমার অন্ধ হয়ে যাবে। আখিরাতের
জগৎটাও অন্ধ হবে। তাহলে বাবা আমরা অন্ধকার করার জন্য এসেছি না বাবা বলুন আমরা আলো করার জন্য? জোরে বলেন, একবার হাত উঠিয়ে বলেন তো ইনশাআল্লাহ। আমরা লাখ সুবহানাল্লাহ, এই কটাই মনে হবে। পিছনে তারা বসে আছে, তোকে চিনতে পারা যায় না। সামনে লাইট আছে তো বাবা, পিছনে কেউ বসে আছে কিনা কিছু বুঝতে পারছি না আমি। এবার মহব্বতে দুরূদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবার শানে কালা পাক নবে মুহাম্মদ হরদম জবার শানে কালা শফে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা কারবালা যাওয়ার আগে আমার নবীর রোজা মুবারাকায় তিনি জিয়ারত করছেন। জোরে বলেন, ইমামে হুসাইন আমার নবীর রোজাটা জিয়ারত করছেন। যখন ইমামে আলী আর ফাতিমাতুজ জাহরা যখন বেঁচে ছিলেন, আমার নবীর ইন্তেকালের পর হযরতে ফাতিমাতুজ জাহরা গভীর রাত্রিতে ইমামে আলীকে নিয়ে তিনি আপন আব্বার রোজার কাছে গিয়েছিলেন। রোজার কাছে গিয়েছিলেন যখন, তখন তো ইমাম হাসানকে নিয়েছিলেন, ইমাম হুসাইনকে নিয়েছিলেন, বেটি জৈনবকে নিয়েছিলেন। কাকে কাকে? বিবি জৈনবকে নিয়েছিলেন, বেটি জৈনবকে তিনি নিয়েছিলেন। হযরতে আলীর সঙ্গে ছিলেন গভীর রাত্রিতে। আমার ইমামে হুসাইনের মা জননী ফাতিমাতুজ জাহরা, যে জান্নাতের রানী, জান্নাতের সরদারি, নিজরে বলুন বাবা। তিনি আমার নবী রওজা মুবারাকার সামনে গিয়ে ওই জায়গায় বেটি জৈনবকে ডাকছেন, বলে বেটি জৈনব, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, আমিও থাকবো না, তোমার আব্বাও থাকবে না, তোমার ভাই হাসানকে দেখতে পাও, তোমার ভাই হাসানও থাকবে না, তোমার ভাই হোসাইন থাকবেন, আর তিনি মুসিবতে পড়বেন কারবালার ময়দানে। জোরে বলো, বাতিলদের সঙ্গে লড়াই করবে। ইমামে হোসাইন বাতিলের সঙ্গে লড়াই করবেন। বেটি তোমার ভাই হোসাইনের সঙ্গে তুমি থাকিও, আর হোসাইনকে সাহস দিও। জোরে বলুন, হোসাইনকে তুমি সাহস দিও বেটি। এটা আমার ওসিয়ত থাকলো তোমার কাছে, এই ওসিয়ত থাকলো তোমার কাছে বেটি। তুমি ওই সময় তোমার ভাইয়ের পার্শ্বে গিয়ে দাঁড়াবে। ভাইয়ের পার্শ্বে বোন যদি না দাঁড়াবে তাহলে কে দাঁড়াবে? জৈনব তুমি সেই সময়তে দাঁড়াবে। বাবা ইমামে হুসাইন তিনি আমার নবী মুস্তাফা রওজা মুবারাকায় তিনি জিয়ারত করছেন। জিয়ারত যখন করেছেন, আমার হুসাইন সঙ্গে আছেন, আর হুসাইনের সঙ্গে বেটা আলী আকবর উনিও আছেন, আর হুসাইনের সঙ্গে আপন বোন জৈনব, আর জৈনবের সঙ্গে দুটো ছেলে যার নাম হচ্ছে আউন আর মোহাম্মদ। বাবা গভীর রাত্রিতে যখন জিয়ারত করছেন আমার হুসাইন, জিয়ারত করার সময় আমার হুসাইনের চোখ দিয়ে পানি ঝরছেন। হুসাইনের চোখ দিয়ে টস টস করে পানি ঝরে যাচ্ছেন। কেন পানি ঝরছেন? আমার হুসাইন জানেন আমার আকা মুস্তাফার জবান দিয়ে যেটা বের হয়েছেন সেটা মিথ্যা হবে না, সেটা সত্যি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ ইমামে হুসাইন কানতে আছেন, দয়ার নানা জান, সরওয়ারে মদিনা, দয়ার নানা জান, সরওয়ারে মদিনা, আখেরি সালাম লগো নানা, আখেরি
সালাম লগনা আর যে দেখা হবে না ও গো দয়ার নানা জান ও গো শরীবারে মদিনা ও গো দয়ার নানা জান ও গো শরীবারে মদিনা ভাইজানি ইমাম হাসান ছিল আমার জানের জান সে তো চলে গিয়েছে আর তো ফিরে আসবে না ওগো দয়ার নানা জান ওগো শরীবারে মদিনা ইমাম হুসাইন তিনি বলেন বাবা ওই জায়গাতে তিনি সালাম দিলেন বলে নানা আখরি সালাম জানালো আর জানি না নানা মদিনা আসবো কিনা ইমাম হুসাইন বলিল আর মদিনা আসা হবে না আমি নবীকে সালাম জানিয়ে দিলাম তিনি সালাম জানিয়ে দেওয়ার পরে আমার নবীর যাওয়ার একটা জিয়ারত করলেন রোজা জিয়ারত করার পরে ইমাম হুসাইন তিনি বলেন আমার মা জননী ফাতেমা তো জাহরার কবর জিয়ারত করি আমার হুসাইন যখন মা ফাতেমা তো জাহরা রোজা জিয়ারত করে ওই সময় রোজা জিয়ারতের সময় আমার হুসাইন যখন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে মা জননীকে বলেন ওগো মা জননী আজকে সেই রাত্রির কথা মনে পড়ে মা গো কেন মা জননীর জন্য তুমি জানিয়েছিলেন মা এমন একটা দিন আসবে সেই দিন আমার হুসাইন আমার রোজার কাছে এসে কাঁদবে গো মা জননী আজকে তোমার হুসাইন এসেছে মা আমি সোনার মদিনা ছেড়ে রওনা হব ওই যে কুফা দেশে রওনা হব বাবা যে কারবালায় তিনি রওনা হবেন আবার হুসাইন তিনি ওই জায়গায় মা জননীর কবরটাকে তিনি জিয়ারত করে নাও জিয়ারত করে যখন বাবা তিনি বলেন আমি ওই সময় যখন আসবো ওই সময়তে জানাও আমার হুসাইন জানাও দেখতে আছেন বোন জৈনাবের চোখ দিয়ে পানি ঝরিল হুসাইন বলছেন বোন জৈনাব তুমি কেন এত কান্না করো জৈনব বলে হুসাইন আমি এই জন্য কান্না করি আমার মা জননীর কথা মনে পড়েছে আমার মা জননী আমাকে একদিন মাথায় হাত দিয়ে আজকে যখন তোমাকে জানিয়েছিল বেটি জৈনাব তোমার ভাই হুসাইন এমন একটা মুসিবতের সময় আসবে ও বেটি জৈনাব তুমি যা পারবে তুমি সাদকা করিবে আমি এই জন্য মায়ের রোজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুসাইন আমি আজকে মনে করে নিলাম কারবালার জমিনে মুসিবত যদি হয় আমার বেটা আওনার মুহাম্মদকে আমি কারবালায় সাদকা দেব এ যুবক শুনে যাও আমার ইমামে হুসাইন তিনি বলেন নাও আমি ওই সময় মা জননী রোজাটা জিয়ারত করে নিও আমি যখন আগে চললাম আমি একটু পিছনে হয়ে গেলাম আর পিছনে হয়ে যাই আলী আকবর যেন আগে চলে যায় আলী আকবর যখন আগে গেল আমার হুসাইন যেন দাঁড়িয়ে পড়েছিল আমার হুসাইন দাঁড়িয়ে যখনই গেছেন এ বাবা আলী আকবর আগে যাওয়ার পরে পিছন দিকে তাকিয়ে তিনি দেখলেন আমার আব্বা হুসাইন কেন দাঁড়িয়ে পড়েছিল আমার হুসাইনকে দেখে যেন আলী আকবর আবার পিছন দিকে ঘুরে আসলেন বলে আব্বু
আপনি কেন এই জায়গায় দাঁড়িয়ে পড়েছেন, আগে কেন জানাও? তিনি বলছেন, বেটালিয়ার এই জন্য আমার পা বটে না, আমার নবীর রওজা ছেড়ে, কারণ আমার নবী মক্কা ছেড়ে মদিনা গেছিলেন কাফিরদের অত্যাচারে আল্লাহর হুকুমে। আর আমি হোসাইন নবীর নাতি যাই মদিনা ছেড়ে কুফাও, আমি চলে যাই মুসলমানের অত্যাচারে। এই বলে তিনি চোখের পানি ঝরালো। তিনি আলী আকবরকে সঙ্গে নিয়ে যখন চলে যান, আমার নবী মুস্তাফা রওজা মোবারকটাই জিয়ারত করার পরে তিনি আগে আগে চলে যান। তিনি ঘাটতে আছেন। তিনি যখন চলে যান বাবা, ওই সময়তে যেন আমার হুসাইন তিনি বলেন, আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা ছিল যার নাম হলো সগরা, যার নাম সগরাও। এ বাবা, এ সগরা তিনি আমার হুসাইনের হাতটা ধরে বলেছিলেন, ওগো আব্বা হুজুর, ওগো আমার আকা হুসাইন, আপনি আমাকে একা রেখে যাবেন না, সবাই চলে যাচ্ছে না, বলে বেটি তোমার শরীরটা অসুস্থ তাই তোমাকে রেখে যাওয়া হচ্ছে। এ মুসলমান, আমার হুসাইন বলেন, এ বাবা এই জন্য নিয়ে যাওয়া হয়নি, তার উপরে শরীয়তের একটা লাগাম পড়েছিল, কারণ তিনি অসুস্থ বলে কাটিয়ে দিয়েছিলেন। তিনি বলেছেন আমার ভাই জয়নাল আবেদিন তিনিও তো অসুস্থ আছেন, এ বাবা আমার সাকিনা বোন তিনিও তো অসুস্থ আছেন, তিনারাও জ্বর ছিল বাবা, এইভাবে তিনাকে নিয়ে যাওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। তিনি যখন রওনা হবেন তখন যেন কবি কবির ভাষায় বলেন, ইমাম হলেন রওয়ানা ছেড়ে নবীর সোনার মদিনা, ইমাম হলেন রওয়ানা ছেড়ে নবীর সোনার মদিনা। ওই কারবালাতে ইমাম হুসেনের নাই তলনা, ইমাম হুসেন হলেন রওয়ানা, ইমাম হুসেন হলেন রওয়ানা। মাজারতে গিয়ে হোসাইন জালে ধরে কাঁদে, আখিরি সালাম লাগনা নাও আর যে দেখা হবে না। ইমাম হোসেন হলেন রওয়ানা। ছোট সগরাও কেন্দে বলে, কোথায় যাবে আমায় ফেলে, জোরে বলো নাও। ছোট্ট সগরাও কেন্দে বলে, কোথায় যাবে আমায় ফেলে, কারে ডাকবো আব্বা বলে, কারে ডাকবো আব্বা বলে, আমায় তুমি কি বলো না, আমায় তুমি বলো না। আমার ইমামে হোসাইন তিনি বলেন, আমি যখন রওনা হয়ে গেলাম বাবা, লম্বা আলোচনা একটু আগে যাবো বাবা, কারণ কারবালার একটু আলোচনা করবো। কারবালার ময়দানে বলো হোসাইন তিনি বলেন, যখন আমি পৌঁছে গেলাম রেগিস্তান নামক এই জায়গাতে যখন পৌঁছালাম, ও বাবা এই জায়গায় পৌঁছে যাওয়ার পরে তিনি ওই জায়গায় একটা ডেরা লাগিয়ে দিলেন, ডেরা লাগিয়ে দিয়ে সবাইকে জানাইয়া দিলেন, বলে তোমরা ডেরা লাগিয়ে দাও আর আপন আপন তম্বতে বাবা তোমরা লাগিয়ে দিয়ে রাত্রি বেলায় ওই সময় দেখো ফোরাত নদী থেকে তোমরা পানি নিয়ে আসবে, আর ওই নদী থেকে পানি নিয়ে এসে বাবা তোমরা সবাই ওযু বানাবে, গোসল বানায়া নিবা, আর এই জায়গাতে আমরা নামাজ আদায় করো।
এ যুবক আমার সোনা মানিকেরাও শুনে যাও গো মা খালারা তিনি বেলাও, কারণ না দেখো আমার হোসাইন তিনি বলেন ওই সময়তে যখন বাবাও আমি যখনই এলাম, আমি যখন ওই ওই জায়গায় কারবালার জমিনে যখন গেলাম, ওই জায়গাতে আমার যে দুলদুলটা ছিল এই দুলদুলটা বাবার আগে যাই নাও। কেন এই জন্য আগে যাই না বাবা, আমার গোসাইন বুঝে নিয়েছেন দুলদুলটা যখন মাটির নিচে দিকে মুখ করেছিল ওই সময় দুলদুল বুঝে নিয়েছে বলেও ওগো আমার আকা গোসাইন, কেন আমি আর আগে যেতে পারবো না গো গোসাইন। তোমার নানা জান যিনি জানিয়ে দিয়েছিলেন, আপনার নানা যখন জানিয়ে দিয়েছিলেন কারবালার মাটিতে আপনি যখন মাত্র 3 দিনে যখন ছিলেন, আপনি যখন 2 থেকে 3 দিন যখন আপনার বয়স, ওই সময় আল্লাহ পাক এই কারবালার মাটি দিয়ে জানিয়ে দিয়েছিলেন ওগো গোসাইন আজকে যে কারবালার ময়দান থেকে আজকে তোমার রক্ত প্রবাহিত হবে। এই জন্য গোসাইন গো আজকে যে আমি বুঝতে পারি কারবালার জমিন থেকে যেন আজকে সুগন্ধি বেরিয়ে আসছে। এ মুসলমান জওয়ান যুবকেরাও, আমার গোসাইন যখন দুলদুল থেকে নেমে গেলেন বাবা, নেমে যাওয়ার পরে আবার গোসাইন মাটিটা নিয়ে যখন নাকের কাছে নিয়ে গেলেন, আবার নবী জানিয়ে দিয়েছে গোসাইন তুমি এই কারবালার জমিনে আজকে তোমাকে শহীদ হতে হবে, দ্বীন ইসলামের জন্য আজকে কালেমার পতাকা উত্তোলন করতে হবে, আবার নবীর ইসলামকে জিন্দা করবে। যুবক আমার গোসাইন তিনি নাকের কাছে মাটিটা নিয়ে যাওয়ার পরে বাবা ওই সময় যেন গোসাইন বোঝে নিয়েছিল, হোসাইন যেমনি বোঝে না বা তিনি ওই সময়তে বাবারে ওই সময় যখন তিনি নিয়ে দিলেন গভীর রাত্রি হলো, শুভের সাথে কেন সময় হয়ে আসলো, ফজরের রক্তের যখন সময় হলো, আপন বেটা আলী আসগরকে বলে আলী আসগর, আপন বেটা আলী আকবরকে বলেন বলে বেটা আলী আকবর, ও বেটা আলী আকবর তুমি চলে যাও। কোথায় তুমি চলে যাবে? ওই কারবালার একবার ময়দানটা ঘুরে এসো। গভীর রাত্রিতে শোনা মানে ওই সময়তে যখন জানিয়ে দেওয়া গেল আলী আকবর তিনি বুঝে নিয়েছিল, তিনি যখন কারবালা জমিনে যখন তিনি ঘোরাঘুরি করেন তখন তিনি দেখতে পেলেন জাল গভীর রাত্রিতে একজন ব্যক্তি আছিল, তিনি ওই সময়তে বাবা একটা বোরকা পরে আছে। তোমার গোসাইন বাঁচাতে দিন কারবালায় হল কোরবানি, ও ফাতেমা জাননী তোমার গোসাইন বাঁচাতে দিন কারবালায় হল কোরবানি, ও ফাতেমা জাননী